নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, আজকে আমরা উপস্থিত হয়েছি ফাদার্স হেল্পের কিছু ইম্পর্টেন্ট সাজেস্টিভ এবং এসিকিউ কোশ্চেন নিয়ে, যেগুলো সাধারণত মার্কস হচ্ছে 2 থেকে 3 নাম্বার মার্কসের মধ্যে পড়ে থাকে। সেগুলো তোমরা সবাই জানো যে মাধ্যমিকে কিরকম কোশ্চেন আসে। তো আমি বলে দিচ্ছি 2 থেকে 3 মার্কসের মধ্যে কোশ্চেন আসে। কিন্তু এই ক্লাসটা দেখার আগে যে সমস্ত বন্ধুরা আমাদের ফাদার্স হেল্পের ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন অ্যানালাইসিসের ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 ভিডিওগুলো দেখোনি, তারা একবার দেখে এসো। তাহলে তোমাদের কোশ্চেনগুলো পড়তে বা কোশ্চেনগুলো বুঝতে অনেকটা তোমাদের সুবিধা হবে। ওকে, এছাড়াও তো আমি তো বুঝিয়ে বুঝিয়ে বলবোই, তার সাথে তোমরা যদি ভিডিওগুলো দেখে নাও খুব সুবিধা হবে। এবং এখনো পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, যাতে পরবর্তীকালে আরও ভিডিও আর এরপরে আমরা বড় কোশ্চেনে কিছু সাজেস্টিভ দেবো এবং তারপরে নেক্সট লেসেন্সগুলো আমরা পড়াবো। তো তোমরা যারা যারা এখনো পর্যন্ত দেখোনি, তারা অবশ্যই তোমরা তাদের দেখে এসো, তাহলে তোমাদের কোনো বুঝতে অসুবিধা হবে না। ওকে, চলো শুরু করা যাক। তো প্রথম কোশ্চেন কি বলছে, হু ওয়াজ সামি, হোয়াট ওয়াজ হিজ ফুল নেম? সো অ্যান্সার কি বলছে, সামি ওয়াজ এ ইয়ং স্কুল গোয়িং বয়, হিজ ফুল নেম ওয়াজ স্বামীনাথন। ওকে, তাহলে হু ওয়াজ স্বামী, স্বামীকে হোয়াট ওয়াজ হিজ ফুল নেম, তার পুরো নাম কি? স্বামী ওয়াজ এ ইয়ং স্কুল গোয়িং বয়, স্বামী হচ্ছে একটা স্কুল পড়ুয়া বালক। হিজ ফুল নেম ওয়াজ স্বামীনাথন, তার পুরো নাম হচ্ছে স্বামীনাথন। ওকে, একটা কথা বলে দিই, আহ, মানে এখানে কোশ্চেন কোশ্চেন যে ফর্মে থাকবে, যদি পাস্ট ফর্মে থাকে তাহলে পাস্টে লিখতে হবে অ্যান্সার তোমাদের, তাহলে পাস্টে অ্যান্সার লিখতে হবে। যদি থাকে প্রেজেন্টে, তাহলে তোমাদের কিন্তু প্রেজেন্টে লিখতে হবে। ওকে, যেহেতু এখানে কোশ্চেন পাস্টে আছে, তাই তোমরা এটা কিন্তু পাস্টে আমি অ্যান্সারটা দিয়েছি, সেটা তোমাদেরকেও করতে হবে। ওকে, তো নেক্সট কোশ্চেন কি বলছে, হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্য স্টোরি ফাদার সেলস, মানে ফাদার সেল গল্পটা কোথা থেকে নেওয়া হয়েছে? The short story Father Self is an edited and excerpt from R.K. Narayan's famous short story collection Malgudi Days. মানে এই ছোট গল্পটা, ফাদার সেল গল্পটা আর.কে নারায়ণের খুব খুব বিখ্যাত একটা শর্ট স্টোরি কালেকশন, অর্থাৎ ছোট গল্পের একটা কালেকশন মালগুড়ি ডেজ থেকে নেওয়া হয়েছে। ওকে, নেক্সট কি বলছে, হোয়াট ডিড স্বামী রিয়েলাইজ লেইং ইন বেড, মানে কি বলছে যে স্বামী বিছানায় শুয়ে কি অনুভব করছিল? উত্তর কি বলছে, লেইং ইন বেড স্বামী রিয়েলাইজ দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং অ্যান্ড হি হ্যাড টু অ্যাটেন্ড স্কুল, মানে বিছানায় শুয়ে স্বামী চিন্তা করছিল যে এটা হচ্ছে সোমবারের সকাল, তাকে স্কুল অ্যাটেন্ড অর্থাৎ স্কুলে যেতে হবে। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে, হোয়াট হোপ ক্রপড আপ ইন হিজ মাইন্ড ইন, যে তারপর তার মাথার মধ্যে কি চিন্তা ভাবনা এলো? Sami hoped that he might avoid going to school then. Actually, he was quite unwilling to attend school on that day. তার মাথায় যে সেই সময় চিন্তা ভাবনা এলো যে সেদিন স্কুল যাবে না, এবং সেই সময় সে চিৎকার করতে থাকলো এবং চিৎকার করতে লাগলো স্কুল যাবে না বলে। নেক্সট কি বলছে, হোয়াট ডিড সামি ডু টু অ্যাভয়েড স্কুল? Being unwilling to go to school, Sami gave a lame excuse. He pretended that he had, এটুকু মানেটা বলে দিই, স্বামী তখন স্কুল যাবে না বলছিল এবং সে একটা লেম এক্সকিউজ মানে একটা বাজে অজুহাত দিতে শুরু করলো, এবং সে প্রিটেন্ডেড দ্যাট হি হ্যাড, এবং সে বলতে থাকলো দ্যাট হি হ্যাড বিন সাফারিং ফ্রম হেডেক, সে বলতে থাকলো যে তার নাকি মাথা যন্ত্রণা হচ্ছে। নেক্সট থার্ডটা কি বলছে, হোয়াট ডিড স্বামী হোপ, স্বামী কি চিন্তা করেছিল বা স্বামী কি আশা করেছিল? Sami hoped that he would be able to convince his father with his excuse why he wanted to avoid school on that day. স্বামী আশা করেছিল যে সে তার বাবাকে বোঝাতে সক্ষম হবে তার অজুহাতের মাধ্যমে যে সে কেন স্কুল যেতে চাইছে না। নেক্সট কি বলছে, হোয়াট ডিড স্বামীস মাদার সে হোয়েন হি হিয়ার্ড হিম ওয়েলিং, স্বামীর মা কি বললো যখন সে চিৎকার করে কাঁদছিল? When Sami's mother heard him wailing, যখন স্বামীর মা শুনতে পেল যে সে কাঁদছে চিৎকার করে, she affectionately suggested him to stay at home, সে তাকে স্বাভাবিকভাবে তাকে ঘরে থাকতে বলল। নেক্সট কি বলছে, হোয়াট ওয়াজ দ্য অ্যাডভাইস টু স্বামী বাই হিজ ফাদার টু অ্যাভয়েড হেডেক, স্বামীর বাবার কি উপদেশ ছিল হেডেক থেকে অর্থাৎ মাথা যন্ত্রণা থেকে বাঁচার জন্য? When Sami's father heard of Sami's headache on Monday, যখন স্বামীর বাবা শুনলো যে স্বামীর মাথা যন্ত্রণা হচ্ছে সোমবার, he suggested Sami that Sami should loaf about less on Sundays to be without headache on Mondays, যে স্বামীকে রবিবার দিন কম ঘোরাফেরা করতে হবে যাতে তার সোমবারে কোনো রকম ভাবে মাথা যন্ত্রণা
নেক্সট কোশ্চেন কি বলছে, হোয়ার শুড হ্যাভ সামি বিন সামি অ্যাট 9:30, হোয়ার শুড হ্যাভ বিন সামি অ্যাট 9:30, হোয়াট ওয়াজ হি ডুইং দেন, মানে 9:30 স্বামী কি করে এবং সেই দিন সে কি করছিল। অ্যাট 9:30 সামি শুড হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, মানে 9:30 স্বামী স্কুলের প্রেয়ার হলে থাকে, বাট সামি ওয়াজ লেইং অন দ্য বেঞ্চ ইন দ্য মাদার্স রুম, কিন্তু সেই দিন স্বামী তার মায়ের ঘরের বেঞ্চে সে শুয়েছিল। নেক্সট কোশ্চেন কি বলছে, হাউ ডিড সামিজ ফাদার হ্যান্ড ওভার দ্য লেটার টু স্বামী, মানে স্বামীর বাবা স্বামীকে কিভাবে চিঠিটা দিয়েছিল। উত্তর কি বলছে, আফটার রাইটিং এ লং লেটার, একটা বড় চিঠি লেখার পরে টু দ্য হেডমাস্টারকে স্বামীজ ফাদার পুট ইট অ্যান্ড এনভলপ, স্বামীর বাবা সেটাকে একটা খামের মধ্যে ভরেছিল অ্যান্ড সিল্ড ইট, এবং এটাকে এঁটে দিয়েছিল বিফোর হ্যান্ডিং ইট ওভার টু স্বামী, মানে স্বামীকে দেওয়ার আগে। নেক্সট কোশ্চেন কি বলছে, হোয়াট এক্সকিউজ ডাজ স্বামী মেক টু হিজ মাদার অ্যাবাউট নট গোয়িং টু স্কুল, যে স্বামীর মা হোয়াট এক্সকিউজ ডাজ স্বামী মেক টু হিজ মাদার, মানে স্বামীর মায়ের কাছে স্বামী কি অজুহাত দিয়েছিল যাতে সে স্কুল না যায়, সেই কারণে। স্বামীর এক্সকিউজ টু হিজ মাদার ওয়াজ দ্যাট হি হ্যাড হেডেক, স্বামীর এক্সকিউজ ছিল অর্থাৎ স্বামীর অজুহাত ছিল তার মায়ের কাছে যে তার সেদিনকে মাথা যন্ত্রণা করছে। নেক্সট কোশ্চেন কি বলছে, হোয়াট ইজ দ্য মাদার্স রেসপন্স টু স্বামীজ কন্ডিশন, দ্য মাদার জেনারেসলি সাজেস্ট দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম, স্বামীর মা রীতিমতোভাবে তাকে বলেছিল যে স্বামী সেদিনকে বাড়িতেই থাকবে। নেক্সট কোশ্চেন কি বলছে, হোয়াট এক্সকিউজ ডাজ স্বামী মেক টু হিজ ফাদার অ্যাবাউট গোয়িং লেট টু ক্লাস, মানে স্বামীর এক্সকিউজ শুনে স্বামীর বাবার কি মতবাদ ছিল সেটা হচ্ছে মানে দেরি করে স্কুল যাওয়ার জন্য। স্বামী টোল্ড হিজ ফাদার দ্যাট ইফ হি গোজ লেট ইন স্কুল দ্য টিচার উইল স্কল্ড হিম, স্বামী বলেছিল তার বাবাকে যদি সে দেরি করে স্কুলে যায় তাহলে তার শিক্ষক তাকে বকাবকি করবে। নেক্সট কোশ্চেন কি বলছে, হোয়াট কাইন্ড অফ প্যারেন্টস ডিড স্যামুয়েল লাইক, মানে কি ধরনের পিতামাতা স্যামুয়েল পছন্দ করেন। স্যামুয়েল লাইকড প্যারেন্টস লাইক স্বামীজ ফাদার, মানে স্যামুয়েলের পছন্দ স্বামীর বাবার মতো বাবাকে হু ডু নট অ্যালাউ দেয়ার চিলড্রেন টু মিস স্কুল, যারা স্কুল থেকে বা স্কুলে অ্যাবসেন্ট বা স্কুলে অনুপস্থিত হওয়া থেকে কখনো অ্যালাউ করবে না। নেক্সট কোশ্চেন কি বলছে, অ্যাকর্ডিং টু স্বামী হোয়াট ডাজ স্যামুয়েল ডু দ্য চিলড্রেন, মানে স্বামীর কথা অনুযায়ী স্যামুয়েল কি করে শিশুদের সাথে। স্যামুয়েল ইজ ভেরি অ্যাংরি ম্যান, স্যামুয়েল হচ্ছে খুব রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ দ্য বয়েজ হু কাম ইন লেট, সে সেই সমস্ত বালকদের উপর রেগে যায় যারা দেরি করে স্কুল আসে। সামটাইমস, কোনো সময় হি ইজ কল্ড দ্য চিলড্রেন, কোনো সময় সে শিশুদের আবার বকাবকিও করে। নেক্সট কোশ্চেন কি বলছে, আফটার দ্য ফাদার হিয়ার্স অ্যাবাউট স্যামুয়েল হোয়াট ডাজ হি ডু ফর স্বামী, ওকে, স্যামুয়েল সম্পর্কে জানার পরে তার বাবা কি করেছিল স্বামীর জন্য। স্যামুয়েলস ফাদার রাইটস এ লেটার টু দ্য হেডমাস্টার অ্যান্ড আস্ক স্বামী টু ডেলিভার ইট টু হিম, স্বামীর বাবা একটা চিঠি লিখেছিল মানে প্রধান শিক্ষক মহাশয়কে, যেটা স্বামীকে পৌঁছে দিতে বলেছিল। নেক্সট কোশ্চেন কি বলছে, হাউ ডাজ স্বামী ফিল অ্যাবাউট স্যামুয়েল অ্যাজ হি গোয়িং টু স্কুল, হোয়াইল গোয়িং টু স্কুল স্বামী ফিলস গিলটি হোয়াট হি সেড অ্যাবাউট স্যামুয়েল, মানে স্কুল যাওয়ার সময় স্বামী ভাবছিল যে স্বামী লজ্জিত বোধ করছিল যে স্যামুয়েলকে গিয়ে সে কি বলবে। হাউ লং ওয়াজ স্বামী লেট, স্বামী কতক্ষণ দেরি হয়েছিল। স্বামী ওয়াজ লেট ফর ক্লাস বাই হাফ অ্যান আওয়ার অন দ্যাট ডে, স্বামী সেই দিন মাত্র আধ ঘন্টা অর্থাৎ 30 মিনিট মতো দেরি হয়েছিল। হোয়াট ডাজ স্যামুয়েল সে অ্যাবাউট স্বামীজ লেটনেস, স্বামীর দেরি করা নিয়ে স্যামুয়েল কি বলেছিল দেখি আমরা। স্যামুয়েল ডিড নট স্কল্ড, স্যামুয়েল তাকে বকেনি, স্বামীকে বকেনি। স্বামী অ্যাট অল, স্বামীকে কোনোভাবেই সে বকেনি। অ্যান্ড অ্যালাউ হিম টু এন্টার ইনটু দ্য ক্লাস, এবং স্বামীকে তার ক্লাসে প্রবেশের জন্য অনুমতিও দিয়েছিল। নেক্সট কোশ্চেন কি বলছে, হোয়েন উড স্যামুয়েল গট অ্যাংরি দ্য মোস্ট, কোন সময় স্যামুয়েল সব থেকে বেশি রেগে যায়। স্যামুয়েল উড গেট অ্যাংরি দ্য মোস্ট অ্যাট দ্য টাইম অফ দ্য ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স, মানে যে সময় সে খাতা দেখে অর্থাৎ বাড়ির খাতা বা বাড়ির হোম টাস্কের খাতা দেখে সেই সময় স্যামুয়েল সব থেকে বেশি রেগে যায়। নেক্সট কোশ্চেন কি বলছে, হোয়াই ডিড নট স্বামী লাইক টু গো টু স্কুল ইন স্যামুয়েল ক্লাসেস, স্যামুয়েলের ক্লাসে স্যামুয়েলের ক্লাসে কেন যেতে স্বামী পছন্দ করে না। তো এখানে উত্তরে কি বলছে, অ্যাকর্ডিং টু স্বামীর কথা অনুযায়ী স্যামুয়েল ওয়াজ অ্যান অ্যাংরি ম্যান, স্যামুয়েল হচ্ছে একটা রাগী মানুষ। হি ওয়াজ
দ্য স্টুডেন্টস হু কাম ইন লেট, সেই সমস্ত বালকদের উপর রেগে যায় যারা দেরি করে স্কুলে আসে বা ক্লাসে আসে। টু অ্যাভয়েড অফ বিং স্কল ফ্রম স্যামুয়েল, হি ওয়াজ অ্যাজ হি ওয়াজ লেট, হি ডিড নট ওয়ান্ট টু অ্যাটেন্ড স্কুল। যেহেতু স্যামুয়েল তাকে বকবে, সেই কারণে স্যামুয়েলের বকা থেকে বাঁচার জন্য, যেহেতু তার দেরি হয়ে গেছিল, সেই কারণে সে সেদিনকে স্কুল যেতে চাইছিল না। নেক্সট কোশ্চেন কি বলছে, হোয়াট ট্যাকটিক্স ডিড সামি টেক টু কনভিন্স হিজ ফাদার, মানে স্বামীর কি ধরনের চিন্তা ভাবনা ছিল তার বাবাকে মানানোর জন্য। টু কনভিন্স হিজ ফাদার, তার বাবাকে মানানোর জন্য স্বামী চেঞ্জ হিজ ট্যাকটিক্স, স্বামী তার চিন্তা ভাবনাকে পাল্টালো। অ্যান্ড টোল্ড হিম দ্যাট হি কুড নট গো টু স্কুল নাও, সে এখন স্কুল যেতে পারবে না, অ্যাজ হি ওয়াজ লেট, কারণ তার দেরি হয়ে গেছে। হিজ টিচার স্যামুয়েল ফেল্ট অ্যাংরি উইথ দ্য লেট কামার্স, যার সমস্ত বালকেরা দেরি করে আসে সেই সমস্ত বালকেদের ওপর স্যামুয়েল খুব রেগে যায়। নেক্সট কোশ্চেন কি বলছি, হোয়াট ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড টার্ন ডিড স্বামী ফাইন্ড ইন হিজ ফাদার্স বিহেভিয়ার, মানে স্বামীর বাবার আচরণের উপর স্বামী কি ধরনের একটা অপ্রত্যাশিত মোড় দেখতে পেল। স্বামী ফাউন্ড অ্যান আনএক্সপেক্টেড চেঞ্জ ইন হিজ ফাদার্স বিহেভিয়ার, স্বামী একটা অপ্রত্যাশিত মোড় তার বাবার ব্যবহারের উপর দেখলো। হিজ ফাদার ওয়াজ স্টাবন ইন his attitude to send Sami to attend school along with a letter to the headmaster complaining against teacher Samuel. তার বাবা তখন একটা আনএক্সপেক্টেড অর্থাৎ একটা অপ্রত্যাশিত মোড় নিল তার বাবার ব্যবহারে, এবং তাকে স্কুল যাওয়ার জন্য একটা চিঠি লিখে দিল তার প্রধান শিক্ষক মহাশয়ের কাছে স্যামুয়েলকে নিয়ে। Why did Sami change his tactics? Sami changed his tactics as he knew that his father was very strict person. স্বামী তার চিন্তা ভাবনাকে পাল্টালো কারণ স্বামী জানে যে তার বাবা খুবই একটা রাগী মানুষ বা একটা খুবই শক্তপোক্ত মানুষ। So his excuse of suffering from headache would not sufficient enough to convince his father. সুতরাং তার বাবাকে মানানোর জন্য শুধুমাত্র মাথা যন্ত্রণা অজুহাতটা মানে ঠিকঠাক ছিল না। নেক্সট কোশ্চেন কি বলছে, হোয়াই ডিড নট স্বামী টেল দ্য হেডমাস্টার অ্যাবাউট স্যামুয়েল, স্বামী কেন তাদের প্রধান শিক্ষক মহাশয়কে স্যামুয়েল সম্পর্কে বলেনি। স্বামী had made an exaggerated statement about Samuel that even headmaster was afraid of Samuel. কারণ তাদের প্রধান শিক্ষক মহাশয়কে স্যামুয়েল নিয়ে কিছু বলেনি, কারণ হচ্ছে হেডমাস্টার মশাইও স্যামুয়েলকে ভয় পায়। সো ইট ওটলেস টু কমপ্লেন টু দ্য হেডমাস্টার এগেন্স্ট স্যামুয়েল। সুতরাং এটা ওটলেস হেডমাস্টার মশাইকে অর্থাৎ প্রধান শিক্ষক মহাশয়কে স্যামুয়েল নিয়ে কিছু বলা। তো আজকে আলোচনা আমাদের এইটুকুই ছিল। ভিডিওটা ভালো লাগলে তো আমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে, এবং এখনো পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে। আপনারা আমাদের পাশে থাকুন, সাপোর্ট করুন। ধন্যবাদ।